রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা রক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা হলো রাসূলের ইজ্জতের হেফাজত করা। কার ইজ্জতের হেফাজত করা? রাসূলের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি যেই বান্দার ভিতরে থাকে, এই বান্দা দুনিয়ার কোনো শাসককে বা দুনিয়ার কোনো কঠিনতাকে সে কঠিনতা মনে করে না। ওই যে দেখেন না, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেননি আপনারা? মুসলমান ভাইরারে আমার, ও তো যখন শুরু হয়ে গেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে আর উনার পিতা আরেকদিকে। উনার পিতা কাফিরদের পক্ষে, উবাইদা ইবনুল জাররাহ রাসূলের দলে। কোন দলে? রাসূলের দলে। হুজুর এসে গেছেন, আলোচনা সংক্ষেপ করে দেয়। উবাইদা ইবনুল জাররাহ মুসলমানদের পক্ষে, আর পিতা হলো কাফিরদের পক্ষে। আবার উবাইদা ইবনুল জাররাহর পিতা যখন বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে দৌড় দেয়, কি করে? আঘাত করার জন্য দৌড় দেয়। উবাইদা ইবনুল জাররাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুকে দমন করার জন্য, অর্থাৎ পিতাকে দমন করার জন্য বারবার পিছন দিক তাইকা গিয়া উবাইদা ইবনুল জাররাহ তার বাবার হাতের মধ্যে টান দিয়া ধরে আর বলে, বাবা, আপনি যেই সিদ্ধান্ত নিছেন এটা হলো ভুল সিদ্ধান্ত। আপনি যেই মানুষটাকে আঘাত করার জন্য যান, এই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না। ওই ব্যক্তিটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যাবেন না। এভাবে একবার যখন দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ বাবার হাতের মধ্যে টান দিয়া ধরছে। দ্বিতীয়বার যখন দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ বাবার হাতের মধ্যে টান দিয়া ধরছে। তৃতীয়বার যখন দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ বাবার হাতের মধ্যে টান দিয়া ধরছে। আবার চতুর্থবারের মতো ডাক দেয়া বলে, বাবা, এবার যদি আপনি মুহাম্মদকে আক্রমণ করার জন্য যান, এবার যদি আপনি মুহাম্মদের দলের উপর আক্রমণ করার জন্য যাইতে পারেন, কিন্তু স্মরণ রাখতে হবে এটা যুদ্ধের ময়দান। কি ময়দান? এটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে বাপ ছেলের কোনো পরিচয় থাকবে না, ছেলে এবং বাবার কোনো পরিচয় থাকবে না। আপনি যদি আপনি মুহাম্মদের দিকে দৌড় দেন, তাহলে আমি আপনার উপর আঘাত আনতে বাধ্য হব। মুসলমান ভাইরারে আমার, উবাইদা ইবনুল জাররাহর বাবা যখন আবার দৌড় দিছে, উবাইদা ইবনুল জাররাহ পিছন দিক থেকে দৌড় দিয়া তো এই তরবারিটা বাহির করিয়া উবাইদা ইবনুল জাররাহর বাবার গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করছে, কিতাবের ভিতর লেখা হয় আঘাত করার সঙ্গে সঙ্গে তার বাবার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহ কি করলেন? এবার বাবার এই কল্লাটা, মাথাটাকে চুলের মধ্যে দইরা নিয়ে রাসূলের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। ওইটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একটা চিরশত্রুকে আমি করিয়া দিছি। বলে, কে? মাথাটা আমার দিকে ঘুরাও। মাথাটা ঘুরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী থাকায় দেখেন এটা সাধারণ মানুষ না, এটা উবাইদা ইবনুল জাররাহর পিতা, উবাইদা ইবনুল জাররাহর পিতা। রাসূল ডাক দিয়ে বলেন, তুমি তো বুঝাইতে পারতে। এবার উবাইদা ইবনুল জাররাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হাদিস riwayat করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন, ধন দৌলত, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সব থেকে বেশি ভালোবাসা আপনাকে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। আমি এই হাদিসের প্রতি লক্ষ্য করিয়া আমি আমার ঈমানি দায়িত্ব পালন করছি। সুবহানাল্লাহ বলেন।